আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইতিপূর্বে আমরা চিকিৎসক ও চিকিৎসা বিষয়ে কিছু সুন্নত আলোচনা শুনেছি। আজকে আমরা রুগী দেখার কিছু সুন্নত তরিকা সম্পর্কে আলোচনা শুনব। রুগী দেখতে গিয়ে এই দোয়া 7 বার পড়বে এবং রুগী ও উপস্থিত জনেরা আমিন বলবে। 7 বারের দোয়াটা পাঠ করা সুন্নত। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিকা। আবারও বলছি, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিকা। আরশের অধিপতি মহান আল্লাহর কাছে তোমার সুস্থতা কামনা করছি। তারপরে দোয়া পাঠ করা, এর অর্থ বলে রুগীকে সান্ত্বনা দেওয়া, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। আরশের অধিপতি মহান আল্লাহর কাছে তোমার সুস্থতা কামনা করছি। হাতে বা কপালে হাত রেখে বলবে আপনি কেমন আছেন। রোগীর হাতে বা কপালে হাত ধরে বা কপালে হাত রেখে বলবেন আপনি কেমন আছেন। অতপরে দোয়া পাঠ করা সুন্নত। আদহিবাল বা'সা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়া পাঠ করা। আরবি পড়তে না পারলে আমরা বাংলা যতটুকু পারি, হে মানুষের প্রতিপালক, তোমার সুস্থতা ছাড়া কোনো সুস্থতা নেই, কাজে তুমি অসুস্থতা দূর করে এমন সুস্থতা দাও যেন কোনো রোগ ব্যাধি না থাকে। বাংলা এইভাবে বা এর সারমর্ম যতটুকু বলা সম্ভব আমরা বলবো। অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া ও আশাব্যঞ্জক কথা বলা সুন্নত। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ ভালো চিকিৎসা নিচ্ছেন, এইভাবে আশাব্যঞ্জক কথা বলা, তাকে নিরাশা না করা। রোগীকে দেখে তাড়াতাড়ি ফিরে আসা সুন্নত, যাতে তার এবং সেবা শুশ্রূষাকারীদের অসুবিধা না হয়। রোগীর কাছে বসে না থাকা। হালাল ওষুধপত্র সেবন করায় শরীয়তে কোনো নিষেধ নেই, বরং হুকুম আছে। রোগীকে খাওয়ার জন্য বেশি জোর করবে না। হারাম জিনিস ঔষধি ব্যবহার করবে না। শরীয়তের বরখেলাফ তাবিজ, তোমার ঝাড়ফুঁক, জাদুটনা ইত্যাদি করবে না। কারো উপর নজর লাগলে, যার নজর লাগার সন্দেহ তার মুখে হাত কোনোই সমেত। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা